আসসালামু আলাইকুম রানা ভাই। আজকে আমরা বুবারতলর কৃতি সন্তান জনাব আব্দুল মান্নান রানা ভাই, আপনারা জানেন গত কালকে 11ই জুন 2025 ইংরেজি আমরা বুবারতল থেকে প্রথমবার নির্বাচিত হয়ে কোন ইউনিয়ন পর্যায়ে কোনো ব্যক্তি নির্বাচিত হয়েছেন বুটের মাধ্যমে। আগে অনেকবার হয়েছেন কিন্তু বুটের মাধ্যমে কেউ হয়েছে না। বর্তমানে গতকালকে বুটের মাধ্যমে যেন বুবারতলের একজন সন্তান কৃতি সন্তান আমাদের রানা ভাই বুটের মাধ্যমে নির্বাচন হয়েছেন। এখন বাইরা লোকের বুটের মাধ্যমে যে নির্বাচিত হয়েছেন, সেই হিসাবে আমরা টানা সংক্ষিপ্ত একটা অনুভূতি আপনারা নিতাম চাইয়া। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যন্ত দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নবাসী যে আমাদেরকে যে রেজাল্ট উপহার দিয়েছে, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ভাই, আসলে বুবারতল শুধু বুটে নির্বাচিত যে কথা কইছো, এই প্রথমবার আমাদের ইউনিয়ন কাউন্সিল কিন্তু বুটের মাধ্যমে হয়েছে। এর আগে আমরা মানে উপস্থিতি বুটে আমি আরো দুইবার ইউনিয়নের সাবেক সাংগঠনিক বিএনপি ছিলাম, বিএনপির সাবেক সাংগঠনিক, এবং এর পূর্বে আমি যুবদল সাংগঠনিক ছিলাম। তো আসলে এবার একটু কঠিন হয়েছিল। এরপরেও আমরা 3 জন প্রার্থী কি পুষ্টে করা হয়েছি, এর মধ্যে থেকে আমরা 3 জনও আসলে যোগ্য। আমি মনে করি যে আমার চাইতে তাইতে আরো বেশি যোগ্য। জনগণে আসলে আমার বাঁচিয়ে নিচ্ছে। এই জন্য আমি আমাদের 5 নং দক্ষিণ শাহবাজপুরের 9টি ওয়ার্ডের সকল বিএনপি পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলকে। তারা, আমি জানি না, আমাকে না জানিয়েও তারা প্রতিটা পরিবার গিয়ে আমার লাগি বুট চাইছে। এই জন্য আমি আবারও 5 নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সূর্য সৈনিক ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। তোমার সাফল্যর মানে কারণটা কি সংক্ষিপ্ত ভাই? আসলে মূলত আমি যে জায়গাতে গেছি, যখন অনেকে যারা বয়স্ক মুরব্বী, যারা আসলে নতুন ভাবে ভোটার হয়েছেন, অনেকে আমার সম্পর্কে জানে না বা আমার যখনও আমার সম্পর্কে জানছে যে আমি আসলে একজন আন্দোলনের সৈনিক। আসলে মূলত 17টা বছর আমি আন্দোলনে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার মূল লড়াই। আমি প্রতিনিয়ত কলম যুদ্ধ থেকে শুরু করে রাজপথের যুদ্ধ আমি করেছি। এই জন্য মূলত আমাকে ইউনিয়নবাসী আমাকে মূল্যায়ন করেছে। আসলে এই কথা বলতে গেলে আমি একটি কথা বলি যে আসলে রাজপথ কখনো বেইমানি করে না। এটাই সত্যতা আমার বেলায় হয়েছে। আমি দেখেছি প্রত্যেকটা অঞ্চলের মানুষ আমাকে তাদের যে মূল্যবান রায় দিয়েছে। আমি জানি না আমি এই ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার এই চাওয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই মন মানসিকতা রাখতে পারেন, যেন আমার জন্য কোনো মানুষ কষ্ট না পায়, আমি যেন কোনো অপরাধমূলক কোনো কাজ না করি, আমি যেন ক্ষমতার অপব্যবহার যেন না করতে পারি। এইটাই আমি মহান আল্লাহ পাক